আন্তর্জাতিক ভূরাজনীতিতে বিপদের বন্ধু হিসেবে পরিচিতি পেয়েছে রাশিয়া ও ইরান। মার্কিনীদের একের পর এক কঠোর নিষেধাজ্ঞার চাপে যখন ইরানের অর্থনীতি খাদের কিনারে, ঠিক তখনই ত্রাতা হয়ে আবির্ভূত হলেন ভ্লাদিমির পুতিন। পর্দার আড়ালে থেকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হাতে নগদ 250 কোটি মার্কিন ডলার পৌঁছে দিয়েছে মস্কো। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক চাঞ্চল্যকর অনুসন্ধানী প্রতিবেদনে রাশিয়ার এই গোপন অর্থ সহায়তার তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী 2018 সালের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে মোট 34টি আলাদা চালানে এই বিপুল পরিমাণ নগদ অর্থ ইরানে পাঠানো হয়েছে। প্রতিটি চালানের পরিমাণ ছিল প্রায় 57 থেকে 115 মিলিয়ন ডলারের মধ্যে। মস্কো থেকে তেহরানে এই অর্থ পাঠাতে ব্যবহার করা হয়েছে অত্যন্ত গোপনীয় ও নিরাপদ রুট। কাস্পিয়ান সাগরকে কেন্দ্র করে রেলপথ ও সমুদ্রপথ উভয় পথেই রাশিয়ার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এই অর্থের কনসাইনমেন্টগুলো সরাসরি তেহরানের কেন্দ্রীয় ব্যাংকে পৌঁছে দেওয়া হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা বা সুইফট এড়িয়ে সরাসরি নগদ অর্থ পাঠানোর এই কৌশলটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত। বিশ্লেষকদের মতে এটি কেবল নিছক অর্থ সহায়তা নয়, বরং এক গভীর কূটনৈতিক সমীকরণ। ইউক্রেন যুদ্ধে ইরান যখন রাশিয়াকে সরাসরি ড্রোন ও সামরিক সরঞ্জাম দিয়ে সাহায্য করছে, রাশিয়াও তখন অর্থনৈতিকভাবে ইরানের পাশে দাঁড়িয়েছে। ইরানের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, তেলের বাজারে প্রভাব বজায় রাখা এবং দেশি অর্থনীতিকে সচল রাখতে এই 250 কোটি ডলার এক জীবনরেখা বা লাইফলাইন হিসেবে কাজ করেছে। আমেরিকা যখন একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে একঘরে করতে চাইছে, তখন পুতিন ও খামেনির এই গোপন সম্পর্ক নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, পুতিনের এই নগদ অর্থ খামেনির জন্য এখন সবচেয়ে বড় রাজনৈতিক ও অর্থনৈতিক অস্ত্র। এর মাধ্যমে প্রমাণ হলো যে পশ্চিমা চাপ উপেক্ষা করেও মিত্রতা বজায় রাখতে মস্কো কতটা মরিয়া। এই অর্থ সহায়তা কেবল ইরানের বাজার অর্থনীতিকেই স্থিতিশীল করেনি, বরং মধ্যপ্রাচ্যে তেহরানের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। রাশিয়ার এই বিশাল নগদ অর্থের যোগান এখন ইরানের জন্য হয়ে উঠেছে সংকট মোকাবিলার মূল চালিকা শক্তি।